থেকে বড় কথা এটা হলে সিনেমা দেখার ব্যাপারটা অনেকদিন পরে হলে দেখলাম, তো এটার জন্য আমি আসার আগে অনেক এক্সাইটেড ছিলাম। আসার পরে অনেকে বলছিলাম যে হলে সিনেমা দেখাটা আসলে আমার মনে হচ্ছে আমার অক্সিজেনের মতো কাজ করছে, কারণ এতদিন পরে হলে সিনেমা দেখা, প্রিয় মানুষদের সিনেমা দেখা ভালো লেগেছে। সিনেমাটার যে মেসেজ কিংবা সিনেমা অনেকদিন পর রাফির সিনেমা, তো সিনেমাটা দেখার পর কেমন মনে হলো? না, সিনেমা তো ওভারঅল অনেক ভালো ছিল, কিন্তু যেটা আলাদা করে না বললে না যে শাহরিক কাপুর ইমন ভাইয়াকে আমরা মনে হয় খুব নতুন করে আবিষ্কার করেছি। আমার মনে হয় এটা মানুষের রেগুলার হওয়া উচিত আমাদের সাথে কাজে। আর টু গুড, মানে ইমন ভাইয়াকে তো দেখে লাস্টে মনে হয় আমার চুটি পানি এসে পড়ছে, তো সব মিলে খুবই ভালো। এই যে যারা যেসব আর সিনিয়র আর্টিস্ট অনেকদিন পর বিরতি নেওয়ার পর আবার ভালো কোনো কাজ দিয়ে কামব্যাক করে, তো এইটা আপনারা জুনিয়র আর্টিস্ট হিসেবে আসলে কেমন মনে হয়? আমি তো সবসময় চাই সিনিয়র আর্টিস্টরা কাজ করুক আমাদের সাথে, কারণ একটা সেটে একটা সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করা কিন্তু অনেক বড় ব্লেসিং, কারণ অনেক সিকোয়েন্সে তারা আমাদের হেল্প করে। এবং আমার বাবা যার সাথে এরকম কাজ করে, প্রত্যেকটা মানুষের সাথে আমার এরকম দেখ করলে বলে আঙ্কেল আমাকে সবসময় এই হেল্পটা করেছে সেটে, সেম হেল্পটা আমি আরেকজন আর্টিস্টের থেকে যখন পাই আমার খুবই বেশি ভালো লাগে। আমি স্পেশালি রেগুলারলি চাই তাদের সাথে কাজ করতে। আপনার নতুন কাজের আসলে আপডেট কিংবা নতুন কি পাচ্ছি আপনার কাছ থেকে, দর্শক কি পাবে? আমার চারটা কাজ আমার অলরেডি হয়ে পেন্ডিং রিলিজ আর কি। তিনটা একদম রেডি, চারটা কাজ একদমই রেডি, এবং আমি এটা আসলে মেকার্সরা আর প্ল্যাটফর্ম ছাড়া তো কেউ করতে পারবে না, কবে রিলিজ দেবে, বাট চারটা কাজ আমার ডান। আসলে ওয়েব ফিল্ম এবং সিনেমা দুইটাতেই আপনার আসলে কাজ শুরু হয়েছে, তো এই জায়গা থেকে আসলে কোনটাতে বেশি মনে হচ্ছে যে এই কাজটা আমার কমফোর্ট ফিল হবে? কোন আপনার একই লাগে আমার কাছে সবই একই লাগে। আমার কথা হচ্ছে আমাকে মানুষ পর্দায় দেখতে পারলেই হলো, এবার এটা ওটিটির পর্দা হোক, এবার এটা সিনেমার পর্দা হোক, আমার মনে হয় পর্দা তো আমাদের জন্য একই, শুটিং সেটও আমরাও একই, মানুষটাও আমরা একই কাজ করি, জাস্ট দেখা যায় প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। আচ্ছা, নতুন করে একটা জিনিস একটু আপনার কাছ থেকে শুনতে, সাংবাদিক এবং আর্টিস্টদের মধ্যে সম্পর্কের জায়গায় কিছুটা মাঝে মাঝে একটু ঝামেলা হয়, এর আগে হচ্ছিল, সম্প্রতি সময় একটা শাড়ি কাণ্ড নিয়ে একটা ঘটনা মানে ঘটেছে, তো এইটা আসলে আপনার কাছে কি মনে হয় আর্টিস্ট এবং সাংবাদিকদের রিলেশনশিপটা আসলে কেমন থাকা উচিত? এই দুটা মানুষের রিলেশনশিপ যেমন অনেক ভালো থাকা উচিত, এবং আমার সাথে কম আর বেশি সবসময় সাংবাদিকদের সম্পর্ক খুব ভালো হয়ে আসছে, এটা নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি। ইনশাল্লাহ আগামীতে আমার সাংবাদিক ভাই বোনেরাও আমাকে কমপ্লেন করার কোনো সুযোগ দিতে পারবে। আমি আমার জায়গা থেকে অ্যালার্ট থাকবো, আমার ভাইরা বোন আমার জায়গা থেকে অ্যালার্ট, তাদের জায়গা থেকে অ্যালার্ট থাকবে। কিন্তু আমার মনে হয় কি, যেহেতু আমাদের সম্পর্কটা অনেক কাছের হয়, আমরা ইজিলি তাদের সাথে শেয়ার করতে পারি, এরকম অনেক জিনিস আছে তারা আমাদের ভালোর জন্য কিন্তু অনেক সময় বলে না বাইরে, কিংবা পাবলিশ করেন, এরকম অনেক কিছু থাকে। তো আমি চাই কি, যে যেহেতু এই সম্পর্কটা আমাদের আছে, আমরা তাদের বিশ্বাস করতে পারি, জিনিসটা নিজেদের মধ্যে আসলে ঝামেলা মিটিয়ে ফেললে খুব ভালো হয়। আমি আসলে যেহেতু উপস্থিত ছিলাম না, আমি বেশি মানে কমেন্ট করবো না ওই স্টোরির উপর, বাট আমার মনে হয় আমরা এত কাছের, আমরা একটা ফোন কলের মাধ্যমে ঝামেলা সারতে পারি, আমরা একটা টেক্সটের মাধ্যমে ঝামেলা সারতে পারি, আমরা জিনিসটা সবাইকে না দেখালেও। আপু, নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশাটা আসলে কি থাকবে? শেষ প্রশ্ন। প্রত্যাশা সবার যেমন অনেক বেশি, আমার প্রত্যাশা আমার মিডিয়ার জায়গায় অনেক বেশি। আমি অনেক সিনেমা হল চাই, ভালো ভালো কন্টেন্ট চাই, আমি আমাদের শিল্পীদের অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই, আমাদের সিনেমা যাতে আসলে ওরকম জায়গায় যেতে পারে, আমার প্রত্যাশা এটাই।